মালয়েশিয়া আবারও কলিং ভিসা চালু করেছে, যা বিশেষ করে প্লান্টেশন সেক্টরে বিদেশি শ্রমিকদের নিয়োগের জন্য প্রযোজ্য। গত 17 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার সরকার নতুন করে প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং এ সংক্রান্ত চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। হাই কমিশন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে এই প্রক্রিয়াটি দ্রুত সম্পূর্ণ করা হয়। এই পুনরায় চালু হওয়ার ভিসা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে কাজের সুযোগ পাবেন, যা প্রবাসীদের জন্য একটি সুসংবাদ। ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মাধ্যমে মালয়েশিয়ায় বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালু করা হয়েছে। এ পর্যায়ে দেশটি প্লান্টেশন সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগ করবে। গত 17 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মালয়েশিয়ার বাংলাদেশের হাই কমিশনে এই বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়ার সরকার নতুন করে প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং দেশটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন ও শুরু করেছে। বাংলাদেশ হাই কমিশন এখন ম্যানুয়াল পদ্ধতিতে প্লান্টেশন সেক্টরে চাহিদাপত্র সত্যায়ন করছে। এছাড়া বিজ্ঞপ্তিতে চাওয়া প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ হাই কমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষদের অনুরোধ করা হয়েছে। এই প্রক্রিয়ায় অন্তত 15 ধরনের তথ্য জমা দিতে হবে। উল্লেখ্য, চলতি বছরের 16 জানুয়ারিতে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর এই সিদ্ধান্তে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা বেশ আনন্দিত। তাসফিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট, সময়।